প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করে গাছপালা, কিন্তু এত পরিমাণ গাছপালা কাটা হচ্ছে যার ফলে কি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। উত্তর মেরু দক্ষিণ মেরুর আজকে বরফ গলতে শুরু করেছে, আর এটা যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে অচিরেই বলেন যে নিউ ইয়র্ক, তারপরে লন্ডন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ডুবে যাবে। তাই আমাদের বেঁচে থাকার জন্য এই গাছ লাগাতেই হবে। আর সেই হিসাবে আমরা হরিপুর থেকে প্রথম উদ্বোধন করলাম। আমাদের প্রিয় নেতা এবং সম্মানীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোটি কোটি গাছ লাগার নির্দেশ দিয়েছে, তারই অংশ হিসাবে গাছ লাগাবেন। গাছ প্রকৃতিকে রক্ষা করে। আরও এখানে খাল কাটা হবে, সেই সময় আপনাদের অনেক লোক দেখা হয়, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এটা হচ্ছে। আপনারা এটাকে আপনাদের আগামী দিনের সন্তান, আপনারা এই দেশকে রক্ষা করবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা আজকে আমাদের নবাগত কুষ্টিয়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সাহেবের সাথে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার সাথে আমরা এখানে এক বৃক্ষরোপণ করতে এসেছি। এটা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটা প্রধান প্রকল্প হিসাবে আমরা চিহ্নিত করছি সারা বাংলাদেশে। শুধু এটা নয়, খাল কাটানো তার সাথে আছে। তো আমরা আজকে এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো। এই প্রক্রিয়া চলমান থাকবে। আগামীতে আমরা প্রশাসকের মাধ্যমে আর কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলে আমরা গাছ বৃক্ষরোপণ করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সহায়তা করবেন এবং আপনাদের প্রতিটা আঙিনায়, বাড়ির আঙিনায় যদি খালি জায়গা থাকে আপনারাও নিজেদের মতো করে গাছ বৃক্ষরোপণ করবেন। নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 2 কোটি গাছ লাগানোর যে একটা কর্মসূচি করতে যাচ্ছেন, তারই ফলশ্রুতিতে আজকে আলহাজ অধ্যক্ষ সরবুদ্দিন সাহেব আমাদের হাটশরীপুর ইউনিয়ন বড় গোরস্থানে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো। আমাদের দলের থেকে আমরা ইনশাআল্লাহ সার্বিকভাবে এই বৃক্ষরোপণকে অনেকটা গুরুত্ব দিচ্ছি। আমরা দলীয়ভাবে এবং ব্যক্তি উদ্যোগে আমরা এই কর্মসূচিকে অবশ্যই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চালিয়ে যাব।